দিলে 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 মায়ের দিলে ব্যথা কখনো দিও না মায়ের মতো এত আপন মায়ের দিলে ব্যথা কখনো দিও না মায়ের দিলে ব্যথা কখনো দিও না দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে ছেলের সুখের তারে মরতে রাজি হবে ছেলের সুখের তারে মরতে রাজি হবে মায়ের পাক দমের নিচে মায়ের দিলে ব্যথা কখনো দিও না মায়ের দিলে ব্যথা কখনো দিও না মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না মায়ের দিলে ব্যথা কখনো দিও না একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মা জননীর দুয়া যারে লেগে যাবে মা জননীর দুয়া যারে লেগে যাবে যত চাওয়া পাওয়া 500 টাকা দিয়েছে আল্লাহ ইউসুফ আলী 500 টাকা দিয়েছে আল্লাহ একজন মাওলা 200 টাকা এনেছে মাওলা এই সন্তানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা এখন মায়ের কথা মনে পড়ে গিয়েছে মাওলা দুনিয়াতে যতই ভালোবাসা পাই না কেন মায়ের মতো ভালোবাসা পাবো না বাপের মতো ভালোবাসা পাবো না হযরত মুসা আলাইহিস সালামের মা যেদিন ইন্তেকাল করলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মুসা উনার উপাধি হচ্ছে কালিমুল্লাহ উনি নবী নিষ্পাপ উনার কোনো পাপ নাই উনারা হচ্ছেন বেগুনাহ নবীগণ বেগুনাহ কিন্তু মা নবী ছিলেন না মা নবী ছিলেন না মা বেগুনাহ ছিলেন না মা আপনার মাসুমা ছিলেন না তারপর আমার আল্লাহ বলছেন মুসা রে তুমি এখন দেখে শুনে চলাফেরা করবে তুমি নিজের এক একটা পা দেখে শুনে পা দেবে রে পা আগে বাড়াবে কেননা তোমার মা ইন্তেকাল করেছে তোমার জন্য দোয়া করার আর দুনিয়াতে কেউ না কি বললেন আল্লাহ মুসা এ কালিম পা দেখে শুনে ফেলবে কেন মাওলা বলে আর তোর জন্য দোয়া করা তোর জন্য তোর দোয়ার জন্য আর হাত উঠাবার জন্য কেউ নাই দুনিয়াতে জোরে বলবেন আল্লাহ যদি হযরতে মুসাকে এত বড় সতর্ক করেন একজন নবীকে আল্লাহ সতর্ক করছেন বান্দা আমি আর আপনি 50 মুসলমান হ্যাঁ বিরাদার এমন একটা লোক হাত তুলে বলুক তো আমার পেটে হারাম দানা আমি মৌলবি হয়ে তো পারবো না বলা যায় না আমি নিজেও না করলে আপনার বাড়িতে খেয়ে নিয়েছি বা আমার বাপ যা বাপ আলিম তা নয় আমার বাপ কোন জায়গা থেকে এনে খাইয়ে দিয়েছে দুনিয়াতে এমন কোন এক লোক আছে দুনিয়াতে বাবা যে তার পেটে হারাম দানা নাই আমাকে কতটা সতর্ক হওয়া দরকার আমাকে মাকে কতটা মানার দরকার বাপকে কতটা ভালোবাসা দরকার বইয়ের কথা শুনে বিরাদার বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে বিরাদার আর বলছি তুই আমাকে কি দিয়েছিস বাপকে বলছে তুই আমাকে কি দিয়েছিস আরে বাপ তোকে কি দেয়নি বাপের জন্য তুই হালালি জোরে বলো সুবহানাল্লাহ এ বাপ না থাকলে তুই পাকা হারামি জোরে বলো
মৌলবি হলে তোর পিছনে কেউ নামাজ পড়তো না, তুমি যে ডাক্তারও হতে তো তোমার উপাধি পড়তো। ওই হারামি ডাক্তারের কাছে যাচ্ছি, জোরে বলবেন, বলে ওই হারামি ডাক্তারের কাছে যাচ্ছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ইঞ্জিনিয়ার হয়ে গেলে, বলে কোন ইঞ্জিনিয়ার এসেছিল রে, বলে ওই হারামি ইঞ্জিনিয়ারটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জেলেখা খাতুন মাওলা বাবার নামে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আল্লাহ গো তার বাবা মায়ের গুনাহ সগীরা কবিরাকে maaf করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আমিন, জাযাকাল্লাহু খাইরা। বাপের জন্য আমি হালালি, আর বাপের জন্যই বড় হয়েছে, আর বাপের জন্যই মুলবি হয়েছে। তারপরে যদি বলি বাপ কি বলি তুই কি কইরাছিস, এর মতো নামা হারাম বেটা দুনিয়াতে পয়দাই হয়। বাপ কি দেয় নেই, এই ধরনের কথা বলবেন না। সব থেকে বড় কথা কি তো বাপ এমন জিনিস দিয়েছে যেটা না থাকলে তুই মুর্দা, তুই মরা। বাপের কুন্ডি বের করে ফেলে দে, কোন বাপের বেটা আছে তোকে বাঁচিয়ে লাই। বাপের রক্তটি বের করে ফেলে দে, তোর কোন বড় ডাক্তার, কোন বড় বড় কোথায় তোর শ্বশুরের বেটি বউ আছে তোকে বাঁচিয়ে লাই। ভাড়ুয়া শালির জন্য মুরগা, বোনের জন্য পোল্ট্রিও নাই তোমার বাড়িতে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার 100টা বোনের মধ্যে 75% বোন বাপ মায়ের জমি জায়গার ভাগ নেয় না। বিরাদার কার বাড়িতে বসে আছে ভাড়ুয়া, কার অধিকারে বসে আছে? তারপরেও বোনের জন্য বিরাদার একটা পোল্ট্রি জুটে না, আর শালিকে নিয়ে বিরাদার মার্কেট ঘুরে বেড়াচ্ছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেদিন তোমার বিরাদার 2 প্যাকেট রক্তের দরকার পড়বে, তুমি শালিকে বলিও যে আমাকে 2 প্যাকেট রক্ত দাও, সে পালিয়ে যাবে। বোন শুনতে পেলে সিনা টান করে বলবে, ডাক্তার তুই কেন চাপ দেওয়ার জন্য রাজি আছি, আমার ভাইকে বাঁচিয়ে দে। সুবহানাল্লাহ। কি ভুল বলছি? শালা আসবে না, এ ভাড়ুয়াদেরকে বুঝাচ্ছি। শালা রক্ত দিতে আসলে একদিন ভাই আসবে, জোরে বলুন। বেরাদার শালার বেটা ভাতিজা নতুন নতুন প্যান্ট কিনে দিচ্ছ, মার্কেটে নিয়ে যাচ্ছ, আর নিজের ভাতিজা ভাইস্তে বলে ভাইপো ফাটা প্যান্ট পরে আছে। বেরাদার একদিন বেরাদার তোমার কবর খুঁড়তে সেই ভাতিজাই যাবে, তোমার বেরাদার শালার বেটা আসবে না। কফনের কাপড় কিনতে ওই ভাতিজাই যাবে, তোমার শালার বেটা আসবে না। দরকার পড়লে নিজের শরীরে রক্ত দিয়ে তোমাকে তোমার ভাতিজা বাঁচাবে। তোমার বেটার উপরে কেউ যদি মার্কেট আক্রমণ করে, তোমার শালার বেটা আসবে না। ভাইয়ের বেটা ভাতিজা উলঙ্গ মার নিয়ে দৌড়বে, জোরে বলুন। ভুল বলছি? ভাতিজাই যাবে কে আমার চাচা ভাইকে মারবি বে? বলছি না? তোর চাচা ভাই বলবে না আমার ভাইকে মারবি, আমি থাকতে তোর খুন চুষে নেব, বলবে কি বলবে না? ভুল বলছি? ঠিক ঠিক। এই ভাড়ুয়াদেরকে বলছি, যারা শ্বশুর শাশুড়ি ভাড়ুয়াদেরকে বলছি, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কথা খুব কড়া, কিন্তু আমি হক কথা বলি, জোরে বলুন। সুবহানাল্লাহ। শাশুড়ির হক শাশুড়িকে দেন, মাকে শাশুড়ি বানায়েন না, জোরে বলুন। আর শাশুড়িকে মা বানায়েন না। মাকে মায়ের জায়গাতে রাখেন, শাশুড়িকে শাশুড়ির জায়গাতে রাখেন, বাপকে বাপের জায়গাতে রাখেন, শ্বশুরকে শ্বশুরের জায়গাতে রাখেন। এখন যদি 1 লাখ টাকা আমার বেটার জন্য আল্লাহ না করে হোক, যদি 1 লাখ টাকা খরচ বেরাদার দরকার পড়ে যায়, হাসানুজ্জামান নিজের বাড়ি বেচে দেবে, হাসানুজ্জামান নিজের ঘর বেচে দেবে, হাসানুজ্জামান নিজের জমি বেচে দেবে, হাসানুজ্জামান দরকার পড়লে আপনার বেরাদার আপনার মেহেন্দি গ্রামে এসে আপনাদের কাছে ভিক চেয়ে নেবে। কিন্তু আমার বেটার শ্বশুর আমার বেটার জন্য একটা ঘর বিক্রি করলো, একটা ইট বিক্রি করবে। ভুল বলছি? ঠিক ঠিক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার দরকার পড়লে একটা কিডনি বেচে দেবো বেটাকে বাঁচাবার জন্য। শ্বশুর কিডনি বেচবে, শ্বশুরের জন্য বড় বড় মুরগা, লজ্জা করে না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার নবী কি বলেন? আমার নবী মসজিদে নববীতে বসে আছেন, মুসলমান ও বেটিরা ও মায়েরা সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, ঝরঝর করে জল পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে ভালো করে বুঝাচ্ছিলেন, হাসি খুশিতে ছিলেন, হঠাৎ করে কেন কাঁদছেন?
হঠাৎ কি হয়ে গেল আপনার চোখে পানি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বলেন সাহাবারে, আমার মা এবং বাপের মধ্যে দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো রে, আর আমি যদি ফরজ নামাজ পড়তাম, একবার যদি মোহাম্মদ বলে ডাক দিত, আমি নামাজ ছেড়ে বাপের সামনে গিয়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না। যদি আমার মা বেঁচে থাকতো, আমি যে ফজর নামাজে হতাম, ফরজ নামাজে নিয়াত করে যদি নামাজ পড়তাম, আমার মা ডাক দিত, গিয়া মোহাম্মদ, আমার লাল মোহাম্মদ, আমার বাবা মোহাম্মদ, একবার ডাক দিত, আমি নামাজ ভঙ্গ করে মাকে জড়িয়ে ধরতাম। ব্রাদার, সেই মা তো আপনার ঘরে আছে, আপনি ঘাড় ধাক্কা দিচ্ছেন, আমার নবীর কলেজাতে গিয়ে ধাক্কা ব্যথা হচ্ছে। আপনি বইয়ের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, শালিদের কথা শুনে ওই বাপকে ব্রাদার বুড়া বলে ডাক দিচ্ছেন, আমার নবীর দিলে গিয়ে আপনার মনে হচ্ছে বোম ফুটছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মা বাপকে কষ্ট দিয়েন না। বড় কষ্টের সঙ্গে আমার নবী মুস্তাফা বলছেন, বড় ব্যথা নিয়ে বলছেন, মা বাবার মধ্যে দুইজনের মধ্যে যদি একজন বেঁচে থাকতো, দুইজন থাকলে তো সোনার সোহাগা, আমি বড় খুশিতে থাকতাম রে, বড় আনন্দতে থাকতাম রে। দুইজনের মধ্যে একজন যদি থাকতো, আমাকে ডাক দিত, আমি নামাজ ছেড়ে দিতাম, মায়ের কদম তলে গিয়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ। বলুন, মাকে দুঃখ দেবে না তো? কোনদিন বাপকে দুঃখ দেবে না? বাড়িতে মাকে দুঃখ দিচ্ছেন, মদিনায় নবী দুঃখ পাচ্ছেন। জোরে বলবেন। বাড়িতে বাপকে কষ্ট দিচ্ছেন, মদিনায় আমার নবী কষ্ট পাচ্ছে। বলুন তো, আমার নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাত পাবে? আমার নবীকে দুঃখ দিয়ে কেউ শাফাত পাবে? যে আপনার 50 সরা, আপনি 50 সরাই থেকে যাবেন, নবীর শাফাত পাবেন না। তো মুসলমান বাড়ি ঘর আছে, হয়ে যায় কথা কাটাকাটি। আমরা তো ফেরেশতা নই, আমরা তো আল্লাহর ওলি না, আমরা তো সাহাবী নই। দু চারটা কথা হয়ে যায়, কিন্তু কি সেটা বেশি দেরি করিয়েন না, সঙ্গে সঙ্গে ক্ষমা নিয়ে নেবেন। জোরে বলবেন। বলবেন না এটা তো 100 বার। যদিও সংসার আছে, হয়ে যায়, কিন্তু গালি দেবেন না, গালি দেবেন না, চেঁচিয়ে উঠবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শরীয়তে কি আছে, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। বিনা কারণে, আরে নিজের তো দূরের কথা, বাপ মা দুইজন থেকে ঝগড়া হচ্ছে, বেটা বেটি কোন দিকে যাবে? এক সাইডে তো যেতে হবে, দুই সাইডে তো থাকা যাবে না। আমার মা আর আমার বাপ ঝগড়া করছে, আমি কোন দিকে যাব? জোরে বলুন। আমার বাপ আমার মা মারামারি করছে, ঝগড়া করছে, আপনি কোন দিকে যাবেন? কার দিক থেকে কথা বলবেন? জোরে বলুন। কার দিকে কথা বলবেন? কার দিক থেকে গো? হ্যাঁ, পারবেন? পারবেন না। এটা আপনি বুড়াপা হয়ে গেছে তার জন্য বলছেন, আপনিও বলেননি। ফেরাদার প্রত্যেকটাই বেটা বেটি মায়ের পক্ষে যায়। জোরে বলবেন। বেশক বেশক, হক है। আমিও গিয়েছি, মার খেয়েছি, মায়ের পক্ষ যখনই নিয়েছি, যে বাবা হিলিয়ে দিয়েছে, ভালো করে হিলিয়েছে, জামানা শুনছে, আর আমার গ্রামের লোক সাক্ষীও দেবে। বাপ হওয়ার পরেও মার খেয়েছি, বাপের মায়ের পক্ষ নিতে গিয়ে। শরিয়ত বলছে, মা বাবা থেকে যদি ঝগড়া হয়, পক্ষ নেওয়া হারাম। জোরে বলুন। পক্ষ নেওয়া হারাম। পক্ষ নেওয়া, জোরে বলুন, হারাম। বিরাদার, পক্ষই নিতে হবে না, নিরপেক্ষ দুজনকে দুই জায়গায় করেন। জোরে বলুন। কেউ দিক থেকে কথা বলা হারাম। যেহেতু একজন জান্নাত, একজন জান্নাতের দরওয়াজা। জোরে বলুন। বিনা দরওয়াজায় আপনি ঘরে ঢুকতে পারবেন না, আর বিনা ঘরে দরওয়াজা হয় না, ওই জন্য পক্ষ নিতে পারবেন না। মা জান্নাত তো বাপ তো দরওয়াজা। মুসলমান, আপনার শরীয়ত বলছে পক্ষ নেওয়া হারাম।
অনেক বেটা তো এইভাবে বলে, এই তো দেখ, বলে কি বলে না, বাপ যদি মারতে যায় মাকে, জোয়ান বেটা বসে আছে বলে ছুঁই, এই তো দেখ, বলে কি বলে না, বাপকে বলে হারাম, গুনাহে কবিরা, তওবা করতে হবে। জোরে বলুন, শুধু তওবা করা হবে না, বাপের কাছ থেকে ক্ষমা নিতে হবে। বড় বেটা আছে, বাপ লাঠি মারছে মাকে, আমার নবী বলেন পারো তো বাপকে রুকো, আর লাঠি যদি চলে যায় সেই লাঠিটা নিজের পিঠে নিয়ে নাও, জাহান্নাম তোমাকে জ্বালাতে পারবে না। बेशक बेशक सुभान अल्लाह। সে মারটা নিজের পিঠে নিয়ে নাও, বাপকে জড়িয়ে ধরে নিয়ে চলে, যেহেতু বাপ তোমার সঙ্গে পারবে না, তুমি জওয়ান, বাপের বয়স বেশি, পক্ষ নেবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো বাবাজি ভাইরা বুঝতে পারলেন বাপের পাওয়ার জানেন, বাপের পাওয়ার জানেন। আপনারা স্বামী যেই বিবির কথা শুনছেন সেই বিবির পাওয়ার কতটা আপনার কাছে জানেন? বাপের সামনে জিরো মাইনাস। এর বলুন, একজন বেটা আর বউ মায়ের পাওয়ারটা শ্বশুরের সামনে জিরো। শরীয়ত কি বলছে? মা তোমাদের দিকে চাদর যাচ্ছে বেটি, চাদরে যা পারো দেবে মা। এবার শুনুন মা, রাগ করবেন না, বিনা কারণে যদি বাপ বলে দেয় নিজের বেটাকে বউকে তালাক দে, তালাক দেওয়া ওয়াজিব। জোরে বলুন মুসলমান কোথায় আছেন? বাপকে অক্ষম করনে वाला শরীয়ত কি শরীয়ত কি বলছে? বিনা কারণেও যদি বাপ বলে তুই তোর স্ত্রীকে তালাক দে, আপনাকে তালাক দিতে হবে, এটা শরীয়ত। কিন্তু বাপ বলবে না। এখানে বাপের পাওয়ার দেখিয়েছে, এখানে বাপের পাওয়ারটা কতটা আপনার উপরে, যে বাপকে নিজের সিনা দেখাচ্ছেন, নিজের বুক দেখাচ্ছেন, বড় বড় চোখ দেখাচ্ছেন। শরীয়ত বলছে বাপ বুক দেখাবার জিনিস নয়, বাপকে বেরাদার সরসি দেখাবার জিনিস নয়, বাপ চোখ দেখাবার জিনিস নয়। তোমার সরসি যেটা প্যারা বেসা তার থেকে যদি আলাদা হতে পারে, হে বেটা তোর জন্য ওয়াজিব যদি আলাদা হয়ে যায়। सुभान अल्लाह बेशक। বাপকে বলছে কি করেছে মুসলমান বাবাজি ভাইরা, আজকে আমরা শুধু অন্যদিকে জলসা করে 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 মাহলকে খারাপ করে দিয়েছি। বাপ সম্পর্কে কথাই নাই, মা সম্পর্কে কথাই নাই। আপনি জানেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর রাসূল আমার নবী মুস্তাফা বলেন, আমার নবী কি বলছেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ আল্লাহর রাসূলের পরে, আল্লাহ এবং নবীর পরে দ্বিতীয় স্থান হচ্ছে মা বাবার। জোরে বলুন, দ্বিতীয় স্থান মা বাবার, 3 নম্বরে পীরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পীরকে যত নিয়ে যতটা পাগল হন আমি মানা করব না, কিন্তু মাকে বিরাদরান মা ঠান্ডায় হু হু করছে, আপনি পীরকে গিয়ে বড় বড় ল্যাব দিচ্ছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা শরীয়ত সহ্য করবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার ডিলারের বাড়ির চাল খাচ্ছে, আপনি পীরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, এটা চলবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজকে যদি আমার মা আমাকে জন্ম না দিতেন আমি কালিমি হতে পারতাম না, আমি মাসরুর মিয়া আমাকে পেতেন না, আমি মাসরুর মিয়াকে পেতাম না। আজকে যদি আমার মা বাপ আমাকে জন্ম না দিতেন আমি আলা হযরতকে পেতাম না, আলা হযরত আমাকে পেতেন না। আজকে যদি মা বাপ আমাকে জন্ম না দিতেন তো আমরা পীর পেতাম না, ওস্তাদ পেতাম। এই মা বাপ আমাকে গর্ভ রেখে যদি একটা ট্যাবলেট খেয়ে নিত আমার কি জন্ম হতো? আমার জন্ম হতো না। আগে মা বাপ জন্ম দিয়েছে, পরে পীর পেয়েছি। আগে মা বাবার স্থান, পরে নিজের পীরের স্থান। জোরে বলো सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत। नाराए तकबीर, नाराए रिसालत। आगे माँ बाप परे मुर्शिद। জোরে বলুন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, না মা বাপকে ছাড়বো না মুর্শিদ ছাড়বো, না মা বাপকে ছাড়বো না, বুক থেকে আলাদা হবো না, পীর থেকে আলাদা হবো। পীরকে ভালোবাসতে হলে আগে মাকে ভালোবাসেন।
পীরকে ভালোবাসতে হলে আগে বাপকে ভালোবাসে। বাপ মাকে বড় বড় কথা শুনিয়ে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন কোন দিনই নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা চলুন আগের দিকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একবার দুরূদ শরীফ পড়ে, আপনার গজলটা পুরো হয়নি। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, জননীর দুয়া চারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে, যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় গো সুবহানাল্লাহ। কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের মতো এত আপনে মায়ের মতো এত দিলে ব্যথা দিও না। শুনেন সকল মুমিনিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা এক জায়গায় যুদ্ধ গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? যুদ্ধ। সে যুদ্ধ ইসলামের জয় হয়েছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছিল। গ্রামবাসী চিঠি লিখলো, হে মুহাম্মদ, আমাদের লোকজনকে মারিও না, বাচ্চা ইতিম হয়ে যাবে, স্ত্রী বিবাহ হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে, বাড়িটাই বরবাদ হয়ে যাবে, ছেড়ে দেন, যা চাইবেন তা দেব। আমার নবী নিজে সাহাবাদেরকে নিয়ে মিটিং করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ফিদিয়া নিয়ে ছেড়ে দেন, কিছু টাকা পয়সা নিয়ে নেন, তার বদলায় ছেড়ে দেন। ওটাই সিদ্ধান্ত হলো, টাকা পয়সা লাগবে কিছু। বিরাদার গ্রামে চাঁদা করতে লাগলেন। মানুষের কাছে যে পয়সা ছিল না, এক ভাই আমার এনে 300 টাকা দিয়েছে। হ্যাঁ, আসগর আলী, এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা, আমিন। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা, উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, আমিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। চাঁদা করছেন বাবা কোন গ্রামে? যে গ্রামে হযরতে হালিমার বেটির বিয়ে হয়েছে। আমার নবী জানেন না, আমার নবী তো ছোট কালেই চলে গিয়েছেন বাবা, তারপরে তো আর দ্বিতীয়বার মোলাকাত হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া লোক কালেকশন করতে করতে, যেমন আমাদের জলসার কমিটি কিছু ছেলেরা বাড়ি বাড়ি চাঁদা করেনি, এই জলসাটা করার জন্য টাকা দরকার, তো তাদেরও টাকা দরকার। তো মান্যগণ্য কিছু লোক প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে কালেকশন করছেন, চাঁদা করছেন। হযরত হালিমার বেটি বের হয়ে বলছে, কি ব্যাপার গো, কিসের চাঁদা, কিসের কালেকশন? বলে এরকম ব্যাপার, আমাদের মেয়ে ছেলেদের নাজি মোহাম্মদ একটনি বালি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নাজি মোহাম্মদ সাহেব জিন্দাবাদ, একটলি বালি, সুবহানাল্লাহ। দ্বিতীয় একজন হবেন না, দ্বিতীয় টলি ইনার জড়িদার। এবার হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিন তুসাল্লি আলাইহি। মাওলা একটলি বালি তোমার বান্দা, মাওলা
আর একজন 300 টাকা, একজন 1000 টাকা, অনেকে 100 টাকা 500 টাকা দিয়েছে মাওলা। এই শয়তানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আমিন। মাওলা। তাদের রুজি রোজগারে বরকত দান করো মাওলা, ব্যবসাকে তুমি আগে বাড়াও, বরকত ও রহমত নাজিল করো মাওলা। খাজা গরি নওয়াজের সদকা আতা করো। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাড়িতে গিয়ে বলছেন বাবা, নাম শুনেছেন জীবনীতে হযরতে হালিমার বেটি, একটাই মাত্র বেটি, যার নাম সীমা, যে নবীকে বুকে, আমার নবীকে নিজের ঘাড়ে নিয়েছেন বাবা, নিজের বুকে চাপিয়েছেন মাওলা। আমার বাবা আমার নবীকে কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খেয়েছেন। ও হযরতে সীমা, হযরতে হালিমার বেটি বেরিয়ে বলছেন, কি হয়েছে বলো বাবা, তোমরা কিসের জন্য কালেকশন করছো? বেরাদার সম্পূর্ণ ঘটনা বললেন। বলে লোকগুলো কোথাকার? বলে মক্কা নগর বাড়ি, বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, তারা মক্কা নগর থেকে এসেছে। বলে তাদের লিডারের নামটা বলো তো? বলে লিডারের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বলে লিডারের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে চ্যালেঞ্জ করতে হবে না, আমাকে নিয়ে চলো। জোরে বলুন। বাড়ি বাড়ি যেতে হবে না, আমাকে নিয়ে চলো। টাকা পয়সা কিছুই লাগবে না, আমাকে নিয়ে চলো। তুই ফের আবার কত নেতার বেটি নেতা, আমরা বড় বড় নেতা, ক্ষমা পেলাম না, তুই ফের আবার কোথা থেকে? বলে নিয়ে চলো তো। বলে নিয়ে গিয়ে যদি কাজ না হয় তো বলে যা সাজা দেওয়ার তাই দেবে। জোরে বলুন। ও তো আর জানে না আমার নবীর রিশতা আর হযরতে সীমার রিশতা। ও তো জানে না ইনি কে। ও শুধু জানে আমাদের গ্রামের বৌমা, এটুকুই জানে। কিন্তু কি জানে না যার কাছে আমরা হেরেছি, যার সৈন্য বাহিনীর কাছে আমরা লাঠি খেলাম, সে তার সঙ্গে আর সীমার সঙ্গে রিশতা কি আছে? ঠিক বেরাদার বোরখা পড়লেন, লোকজনকে সঙ্গে করে নিয়ে ডেরাতে আসলেন। হযরতে সীমা গেটম্যানকে বলছেন আমি ভিতরে যাব। বলে ভিতরে যাওয়া যেতে দেওয়া হবে না। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে যখন আমাকে যেতে দেবে না, তোমাদের লিডারকে ডাকো। বলে আমাদের লিডারও ডাকবে না। বলে খবর দিয়ে দাও সীমা এসেছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আর কোনো কথা বলতে হবে না, শুধু খবর দিয়ে দাও সীমা এসেছে। হালিমার বেটি সীমা এসেছে, সীমা বিনতে হালিমা এসেছে। যেমনই গিয়ে বলা, আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন। বলেন দরবার রে কেন রুকে রেখেছিস রে? তাকে আসতে দে, তাকে সম্মানের সঙ্গে আমার কাছে নিয়ে আয়। জোরে বলবেন না? কি হলো? তাকে সম্মানের সঙ্গে আর বেয়াদবি করবে না। বলে ইয়া রাসূলুল্লাহ সেটা কে? বলে তোমরা জানো না আমার বোন সীমা। জোরে বলো। সে আমার বোন সীমা, হালিমার বেটি সীমা। তুমি জানো না আমার আম্মা হালিমা? বলে জানি ইয়া রাসূলুল্লাহ। বলে যে আমাকে ঘাড়ে নিয়েছে তার নাম সীমা, যে আমাকে বুকে চেপে ধরেছে সে তার নাম সীমা, যে আমার ঝুলনা ঝুলিয়েছে তার নামই তো সীমা, যে আমাকে ছাগল চড়াবার জন্য জঙ্গলে নিয়ে গেছে তার নামই তো সীমা, যে আমার জন্য নিজের জানকে বেরাদার বাঘের সঙ্গে খেলা করেছে নিজের জান নিয়ে, তার নামই তো সীমা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া গেলেন, আমার নবী দেখে বড় খুশি। বলে আয় বোন ভিতরে। আরে আমার সোনামণি, আরে আমার সোনামানিক। মনে হচ্ছে আমার নবী, মনে হচ্ছে কি আসমানের চাঁদ নিজের ঘরে পেয়ে গেছেন। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরাম বলছেন এত খুশি জীবনে আমরা কোনোদিন নবীকে দেখিনি, আজকে এত খুশি। বলে সীমা তুই এখানে বল। বলে আল্লাহর নবী ভাই, এই গ্রামে আমার বিয়ে হয়েছে ভাই। বলে বোন তুই কি করে জানলি? বলে কিছু আমার গ্রামের কিছু লোককে তুমি কয়েদি করে রেখেছো। বলে হ্যাঁ, সে লোকগুলোকে ছড়াবার জন্য তারা বাড়ি বাড়ি কালেকশন করে বেড়াচ্ছে, চাঁদা করে বেড়াচ্ছে। আমার বাড়িও গিয়েছিল ভাই,
বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই খবর পেয়ে তুমি এসেছো বলে হ্যাঁ সেই খবর পেয়ে আমার ভাইকে দেখার জন্য এসেছি আমার ভাইয়ের জিয়ারতের জন্য এসেছি আমার ভাইয়ের দর্শনের জন্য এসেছি আমার দয়াল নবী মুস্তাফা বলেন সাহাবাদের ও আমার গোলামেরা ও আমার দাসেরা যত টাকাই দিয়েছে সবার হাত খুলে দে রে পা খুলে দে আমি নবী তাদেরকে আজাদ করে দিলাম জোরে বলবেন না আমি তাদেরকে স্বাধীন দিয়ে দিলাম তাদেরকে জামিন দিয়ে দিলাম তাদেরকে ছেড়ে দিলাম আরে আমার বোনের গ্রামের লোককে আমি কি করে দুঃখ দিতে পারি আমার বোনের গ্রামের লোককে আমি কি করে কষ্ট দিতে পারি আমার বোনের গ্রামের লোকের আমি বদলে কি করে টাকা নিতে পারি টাকা লাগবে না পয়সা লাগবে না কিছু লাগবে না তাদেরকে ছেড়ে দেওয়া হলো আমার দয়াল নবী মুস্তাফা ভিতরে গেলেন নিজের বেরাদার বাবাজি ভাইরা নিজের ব্যাগে হাত দিলেন ব্যাগের মধ্যে একটা টাকার পটলি ছিল বাবা সেই পটলিটা বের করলেন বের করার পরে হযরতে হালিমার বেটি সীমার হাতে দিয়ে দিলেন বোনের রে বেশি কিছু দিতে পারলাম না রে বোন রে এখানে খরচ হয়ে গিয়েছে রে বোন আমি তো সেজে তোর বাড়ি আসি নাই কিন্তু যা আছে রে বোন তুই কবুল করে নে সুবহানাল্লাহ বেশক জোরে বলবেন না করে নে বেরাদার একটা পটলিতে টাকা কতটা থাকে বোনকে পটলি দেওয়ার পরেও বলছে বেশি কিছু দিতে পারিনি মুসলমান বাবাজি ভাইরা বোন কোন জিনিস বোন কাকে বলে আমার নবী যদি দুধ বোনের সঙ্গে যদি এত সুন্দর ব্যবহার করেন যদি হালিমার বেটির সঙ্গে যদি এত মোহাব্বত রাখেন এত ভালোবাসা রাখেন এত বেরাদার বাবাজি ভাইরা আজকে যদি আমার ভাগনা অন্যায় করে দেয় আমরা ভাগনাকে ক্ষমা করি না করি তাতে বলি আমরা সুন্নি মুসলমান আজ যদি ভাগনা অন্যায় করে দেয় আজকে যদি ভাগ্নি অন্যায় করে দেয় বেরাদার তাকে জেলখানায় পাঠিয়ে দিই কিন্তু কি মুসলমান হযরতে সীমা আমার নবী নিজের বোন নয় দুধ বোন আর যারা কয়েদি ছিল তারা আমার সীমার বেরাদার বংশধর নয় আত্মীয় স্বজন নয় গ্রামের লোক আমার নবী কি শিক্ষা দিলেন বেরাদার বোনের মহব্বত বোনকে এত ভালোবাসো আজকে তোমার ঘরে নিজের বোন হবে আর রাতে হালিমার বেটি আমার নিজের বোন নয় আমার দুধ বোন তো নবী যদি দুধ বোনকে এত ভালোবাসেন এত মাপের উপহার দেন তো মুসলমান আপনার বাড়িতে যখন আপনার ভাগনা ভাগ্নি আসবে আপনার বোন আসবে তাদেরকে দেখে মন ভারী করবেন না হাসি মুখ দেখাবেন আল্লাহ আপনার জন্য সওয়াব লিখবে জোরে বলবেন না ওইজন্য শায়ের বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না শুনেন সকল মুমিনিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুনেন সকল মুমিনিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুনেন সকল মুমিনিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ জীবন দিয়ে দিল পরে জীবন দিয়ে দিল পরে জীবন দিয়ে দিল পরে শুধু কখনো হবে না সুবহানাল্লাহ দিলেতে ব্যথা কখনো দিও না দিলেতে ব্যথা কখনো দিও না মায়ের মতো এত আপন কেউ তো আর হবে না
मैं दिल तो प्याथा कखनो दिया ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला यार जिंदाबाद अल्लाहु अकबर या रसूल अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह গামছা নয় চাদর আছে একটু একটু পিছাও মোবাইল আছে তোমরাও আছো দুশো পড়ুন তো अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद हबीबना शफियाना सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो बाबा আপনাদেরকে আর কষ্ট দেব না আপনাদের প্রধান বক্তা বাবু আমার হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম সাহেব রাজাবি এসে হাজির আছে তাই একটা ফরমাইশি গজল আছে এক বাচ্চা আমার এখানে এসে দিয়েছে আল্লাহ যেন কবুল করেন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ যেন উদ্দেশ্যকে পূর্ণ করেন সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আর যা দাওয়াত ইনার হাতে দেবেন তো চলুন আসার পরে আমার ফরমাইশ করাই আছে এবং স্টেজে এসে বললেন এই গজলটা পড়বেন তো ঠিক আছে अगर जोरे बोलो तो सुभान अल्लाह और जोरे बोलो या रसूल अल्लाह आजा आमेनार घरे एक बार जोरे जोरे आजा आमेनार घरे ये गजलटा 2000 মোটামুটি 2008 কেন 7 থেকে এখন পর্যন্ত চলছে বাবা আমাকে 100টা জলসার মধ্যে 90টাতেই পড়তে হয় কারণ এই গজলের আসল মালিক আমি অনেকজন পড়ছে সুরের নতিজা করে দিচ্ছে এত খারাপ লাগছে বাবা বড় কষ্ট করে সুর মিলানো আছে পড়ছে তো সুরেরও নতিজা করে দিচ্ছে ছন্দেরও নতিজা করে দিচ্ছে আমি বলবো সবাইকে অধিকার করবেন আমার তরফ থেকে অধিকার কিন্তু সুর মিলিয়ে পড়বেন